আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের সকলকে ঘরকন্নার সপ্তম দিনের যে ক্লাস, সেই ক্লাসে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। আজকে আমাদের সপ্তম ক্লাসের আছি আমরা। এর ডেটটা ঠিক করে নিলাম, একটু ভুল ছিল। আপনারা জানেন আজকে 24 তারিখ, গত 2 দিন আমাদের ক্লাস হয়নি। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার 3 দিন ক্লাস বন্ধ ছিল বিশেষ কারণে, আপনারা সবাই জানেন। আজকে আমরা আবারও সপ্তম ক্লাসে হাজির হয়েছে। আমি আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। এর আগে আমাকে একটু কনফার্ম করুন আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমার যে সাউন্ড সেটা ঠিক আছে কিনা। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন। ওটা কলম দাও। আমি একটু সবাইকে আনমিউট করে দিই। আচ্ছা, সবাই একটু রেসপন্স করবেন। বাকি যারা আছেন এখানে অনেকেই আছেন কিন্তু রেসপন্স করছেন না, মাত্র 2-3 জন রেসপন্স করেছেন। যারা যুক্ত থাকেন আমি আশা করি আমরা যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি বা জিজ্ঞেস করি সেগুলো একটু রেসপন্স করবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, ফাইন, গুড। আমরা তাহলে আজকে শুরু করি আমাদের সপ্তম দিনের ক্লাস। এর আগে আমাদের মোট 6টি ক্লাস হয়েছে, আজকে 7 নম্বর ক্লাস। আমরা একটু দেখে নিই আমাদের আজকে ক্লাসে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা ধারাবাহিকভাবে নিশ্চয়ই সেগুলো বিস্তারিত আলোচনা করব। সংক্ষেপে প্রথমে শুরুতে সংক্ষেপে দেখে নিই। আজকে আমাদের আলোচনা সূচি গিগ তৈরি। আপনারা জানেন অনেকেই আমাদের সাথে যারা যুক্ত আছেন, যারা বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে থাকেন, তারা জানেন যে মার্কেট প্লেস গুলো থেকে কাজ করার জন্য দুই ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে গিগ তৈরি করে সেখানে সাবমিট করা, আর একটা হচ্ছে সরাসরি বিভিন্ন প্রপোজাল সাবমিট করে তারপরে সেখান থেকে কাজ দিতে হয়। তো আমরা প্রপোজাল কিভাবে সাবমিট করতে হয় সেটা দেখেছি গত ক্লাসে। আজকে দেখব কিভাবে গিগ তৈরি করে সেই গিগটাকে সাবমিট করতে হয়। আমরা সেটা আজকে দেখবো একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। কিভাবে গিগ তৈরি করবেন, সেই গিগ কিভাবে সাবমিট করবেন, সেই গিগ কিভাবে ডেসক্রিপশন লিখবেন, ইত্যাদি যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ আমরা আজকে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি সবগুলো আমরা দেখবো। যদিও অনেকে এই বিষয়গুলো জানেন, তারপরেও আমরা একটু নতুন করে দেখাচ্ছি, কারণ আমরা যে সাইটটা নিয়ে কাজ করছি বিশেষ করে কাজ আছে.কম, এটা একটা সম্পূর্ণ নতুন সাইট। এইখানে গিগ তৈরি করা এবং সেই বিষয়গুলো সাবমিট করা একটু ডিফারেন্ট ধরনের আছে, অর্থাৎ ভিন্ন ধরনের আছে। তাই আজকে যারা যুক্ত আছেন একটু খাতা কলম নিয়ে বসতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেগুলো আমাদেরকে ক্লাস শেষে জিজ্ঞেস করবেন। আর যে বিষয়গুলো দেখাবো আপনাদের যদিও রেকর্ড থাকবে, তারপর আপনি যদি সম্ভব হয় আপনার পক্ষে একটু নোট করে নিয়ে আবার রিক্যাপ করবেন বা দেখবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আচ্ছা, চলুন আমাদের ক্লাসে যাওয়ার আগে আমরা একটু দেখে নেই আমরা কি কি এই পর্যন্ত শিখলাম। আমরা জানেন বিগত ক্লাসগুলোতে আমরা কিভাবে ঘরকন্না.কমে অ্যাকাউন্ট করতে হয় এবং ফান্ড অ্যাড করতে হয় সেটা শিখেছি। এডু পরিবার থেকে কিভাবে অ্যাফিলিয়েট করতে হয় সেগুলো শিখেছি। কাজ আছে.কমে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেখানে কিভাবে প্রপোজাল সাবমিট করতে হয় সেই বিষয়গুলো দেখেছি। ল্যাপটপ আছে থেকে অ্যাকাউন্ট খুলেছি এবং সেখান থেকে কিভাবে অ্যাফিলিয়েট আইডি নাম্বার নিয়ে কাজ করতে হয় সেগুলো দেখেছি। ইব্রাহিম টেক বিডিতে আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে শিখেছি। এবং সর্বশেষ আমরা বই আছে.কম, এটাতে দেখাইনি, আমরা এটা দেখাবো ইনশাল্লাহ আগামী নেক্সট ক্লাসগুলোতে। আমরা এটা দেখিয়ে দিব কিভাবে সেখানে বই আছে.কমে আপনারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেখান থেকে কিভাবে প্রোডাক্ট সেল করে আপনার অ্যাফিলিয়েট ইনকাম জেনারেট করবেন সেগুলো দেখাবো। আজকে আমরা দেখব কাজ আছে.কম, যে সাইটটা আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম, সেই কাজ আছে.কমে কিভাবে গিগ তৈরি করতে হয় এবং গিগ সাবমিট করার পরে অ্যাপ্রুভাল নিতে হয় সে বিষয়গুলো আমরা বিস্তারিত দেখব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে দেখেন শুরুতে লেখা আছে কাজ আছে.কম সাইটে লগ ইন করতে হবে। তাহলে আমরা কাজ আছে.কম সাইটে লগ ইন করি। আপনাদের যাদের কাজ আছে.কম সাইটে অ্যাকাউন্ট আছে তারা খুব সহজেই আপনার নাম দিয়ে বা আইডি দিয়ে ঢুকে যাবেন কাজ আছে.কম। আমরা দেখি যে কোনো সার্চ বারে, বিশেষ করে গুগল ক্রোমে যে এসে যদি আমরা লিখি কাজ আছে, একটু বানানটা দেখে নেবেন। আমি লিঙ্কটা আবারও সবাইকে দিয়ে দিই। আমাদের জুমের চ্যাট বক্সে আমি কাজ আছে.কম সাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর যারা হোয়াটসঅ্যাপে আছেন তাদেরকে আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাই, এই গ্রুপে দিয়ে দিচ্ছি আমি কাজ আছে.কম সাইটের লিঙ্কটা।
সবাই কপি করে নিন। আর জুমে যারা আছেন, জয়েন করেছেন, আমি তাদেরকেও দিয়ে দিচ্ছি। আমাদের যে জুমের চ্যাট বক্স রয়েছে সেখানে আপনারা দেখুন, আমি সবার উদ্দেশ্যেই দিয়ে দিয়েছি এই গ্রুপে। সবাই পেয়েছেন কিনা আমাকে একটু জানাবেন। হুম। যদি না পান সেক্ষেত্রে আমাদের সাপোর্ট যে নেওয়ার যে সিস্টেম রয়েছে আপনারা জানেন, সেখান থেকে সাপোর্ট নিয়ে এই লিঙ্কটা আপনি পেয়ে যেতে পারেন। তো চলুন আমরা কাজেসে.কম সাইটে লগ ইন করি। আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, আমি আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি। একজন আরেকজনের অ্যাকাউন্টে লগ ইন করলে কিন্তু কোনোভাবেই কাজ হবে না। গুগলে আসলাম, আসার পরে কাজেসে.কম লিখলাম, লেখার পরে এই অ্যাকাউন্টে চলে আসলো। এখন আমি আমার অ্যাকাউন্টে চলে যাই, লগ ইন করি। এই লগ ইন অপশন থেকে লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করলে দেখেন এখানে ইমেইল আজ চাইবে, আপনি আপনার ইমেলটা দিবেন এবং আপনার যে পাসওয়ার্ড আছে সেটা দিবেন। দেওয়ার পরে জাস্ট সাইন ইন বাটনে আমি আমার ইমেল দিলাম এবং পাসওয়ার্ড দিলাম। এরপরে এই সাইন ইন বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে যেই ড্যাশবোর্ডটা আসে, এই দেখেন শুরু করে আমরা এই ড্যাশবোর্ড সবাই চিনি এবং জানি, কারণ গত কয়েকদিনে আমরা যে কাজগুলো পেয়েছি সেই কাজগুলো এই ড্যাশবোর্ড থেকে কিন্তু আমরা করে জমা দিয়েছি, তাই না? এই লাইভ চ্যাট ইউজ করেছি, জব অ্যাপ্লিকেশন ইউজ করেছি, মাই অর্ডারস, এই বিষয়গুলো আমরা ইউজ করেছি। আজকে আমরা নতুন একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে গিগ খোলা। তো গিগ খোলার জন্য যে বিষয়গুলো লাগবে, প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করে নিলাম, এরপর ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে দেখেন এই যে ক্রিয়েট সার্ভিস, বাম পাশে দেখা যাচ্ছে ক্রিয়েট সার্ভিস, এই অপশনটাতে আসবো। আমি অবশ্যই স্লাইডের ভিতরে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য সুন্দর করে একটা। প্রথমে ড্যাশবোর্ডে আসবেন, দেখেন ড্যাশবোর্ডে আসার পরে ড্যাশবোর্ডের নিচে মাই অর্ডারস, অর্ডারের পরে দেখেন ক্রিয়েট সার্ভিস যে অপশনটা আছে, এই অপশনটা আসবেন। আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। আমি কাজাসো.কমে লগ ইন করলাম আমার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে। এরপরে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে মাই অর্ডারস, মাই অর্ডারের নিচে ক্রিয়েট সার্ভিস, এখানে ক্লিক করব। জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো আমরা একটা একটা করে ফিল আপ করবো এবং এগুলো জানবো, তাই না? এখন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এখানে যে গিগটা সাবমিট করব, গিগ সাবমিট করার জন্য কি কি লাগে সেটা আমরা একটু দেখে নেই এক নজরে। যদি পরের স্লাইডে যান তাহলে দেখতে পাবেন কি কি প্রয়োজন হয়, হ্যাঁ, তাই না? এই যে দেখেন, একটা গিগ সাবমিট করার জন্য গিগের একটা ইমেজ প্রয়োজন হয়। আমরা সবাই জানি, এর আগে করেছি আইকরিতে, যারা আইকরিতে গিগ করেছেন তারা জানেন একটা ইমেজ প্রয়োজন হয়। সেই ইমেজটার সাইজ হবে 507 × 285 পিক্সেল, হ্যাঁ। এটা ইঞ্চি না কিন্তু, এটা পিক্সেল, PIXEL, পিক্সেল। ঠিক আছে, 285 প্রস্থ, আর 507, এটা হবে হাইট। 507 হবে এটা হাইট, সরি প্রস্থ, আর 285 এটা হাইট। হাইট এবং উইথ এটা আমরা দেখবো একটু পরে কিভাবে এটা এই জায়গাটা, এই যে 507 × 285 এই পিক্সেলটা নিতে হয়, সেটা আমরা একটু পরে দেখবো। এরপরে গিগের একটা টাইটেল লাগবে, অর্থাৎ আপনি কোন কাজের জন্য গিগ দিচ্ছেন সেই কাজটা, সেটার একটা টাইটেল লাগবে বা শিরোনাম, শিরোনাম লাগবে। সেই গিগের টাইটেল যারা দিলেন, দেওয়ার পরে ওই গিগটার প্রাইস কত হবে, অর্থাৎ ভ্যালু কত হবে, 10 টাকা, 20 টাকা বা 50 টাকা, সেটা দিতে হবে। আপনি এই কাজটা কতদিনে ডেলিভারি দিতে পারবেন সেটা একটা টাইম লাগবে, এবং কাজটাতে কটা রিভিশন, অর্থাৎ আপনি একটা কাজ, বায়ার আপনাকে একটা কাজ দেওয়ার পরে সেই কাজটা করার পরে বায়ারের যদি পছন্দ না হয় সে কয়বার আপনার থেকে কারেকশন করে নিতে পারবে, সেটা এখানে লাগবে। এবং ট্যাক্স সেট আপ, এটা নতুন একটা বিষয়, আমরা যখন কাজ করবো তখন দেখাবো। এবং ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে হচ্ছে আপনি যে গিগটা সাবমিট করলেন সেই গিগের ভিতরে কি কি কাজ করবেন সেটা একটু সংক্ষেপে বা শর্ট আকারে লেখা থাকবে। মোটামুটি এই বিষয়গুলো আমাদের এই গিগ সাজানোর জন্য প্রয়োজন হতে পারে। তো চলুন আমরা আবারও আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এখানে দেখেন ক্রিয়েট সার্ভিসে ক্লিক করার পরে প্রথমে লেখছে টাইটেল। টাইটেল মানে হচ্ছে আমি আসলে কোন কাজের জন্য গিগটা সাবমিট করবো সেটা লাগবে। ধরুন আমরা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল শেয়ারের জন্য গিগ তৈরি করবো, তাহলে টাইটেল কি হবে? সোশ্যাল শেয়ার, SOCIAL, সোশ্যাল শেয়ার। এগুলো সব ইংরেজিতে লিখবেন, হ্যাঁ। সোশ্যাল শেয়ার স্লাগে যা আছে তাই থাকবে, এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই। এরপরে ক্যাটাগরিতে যাবেন। ক্যাটাগরিতে এখানে জাস্ট ক্লিক করলে দেখেন অনেকগুলো ক্যাটাগরি অলরেডি চলে আসবে। এখান থেকে যেটা আমার সাথে মিলে আমি সেটা নিয়ে দিব। দেখি আমার এখানে সোশ্যাল শেয়ার আছে কিনা। সোশ্যাল শেয়ার নেই। তাহলে যেহেতু সোশ্যাল শেয়ার এই কাজটা মার্কেটিং এর সাথে জড়িত, তাহলে সেক্ষেত্রে আমি কি দিতে পারি, যে ডিজিটাল মার্কেটিং, এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম। এরপরে
সাব ক্যাটাগরি আপনি চাইলে দিতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। সাব ক্যাটাগরিতে ক্লিক করিয়ে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে অপশনটা আছে সেইটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, কারণ এই সোশ্যাল শেয়ার বা ডিজিটাল মার্কেটিং এটা অন্য কোনো ক্যাটাগরির ভিতরে যাবে না। আপনি জাস্ট সোশ্যাল মার্কেটিং, মিডিয়া মার্কেটিং এই অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার দেওয়ার পরে দেখেন এখানে গিগার ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন কি? সোশ্যাল শেয়ার, এই যে শিরোনামে আমি যে গিগটা তৈরি করলাম সেই গিগে আরো কি কি ছোটখাটো বর্ণনা থাকবে সেটা আমি একটু লিখে দিব। আমি এটা চাইলে নিজের মতো করে লিখবো, আর যদি না চাই তাহলে আমি এখানে সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাব। কোথায় যাব? চ্যাট জিপিটি। যাদের অ্যাকাউন্ট আছে ভালো, যাদের অ্যাকাউন্ট নেই তারা কি করবেন? ক্রিয়েট করে নেবেন। আমি তাহলে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট আছে আমার, সেখানে চলে যাই। জাস্ট গেলাম, নতুন একটা ব্রাউজার নেই আমি এখানে। আপনার অ্যাকাউন্ট যেখানে আছে সেখানে চলে যাবেন। আমার অ্যাকাউন্ট যে ব্রাউজার আছে আমি সেই ব্রাউজারে চলে এসে এই দেখেন চ্যাট জিপিটিকে ওপেন করলাম। হুম। ও ওপেন করার পরে আমি এই যে অপশনটা, মেসেজ লেখার যে অপশনটা আছে এই অপশনটার ভিতরে আসবো। চ্যাট জিপিটি যদি অ্যাকাউন্ট খোলা না থাকে এবং এই বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয়, কেউ যদি চ্যাট জিপিটি ইউজ করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের সুজন স্যার আছে, আগামীকালকে বিকাল 3টায় যে ক্লাসটা হবে সেখানে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট খোলা এবং কিভাবে চ্যাট জিপিটি থেকে কমান্ড দিয়ে অন্যান্য কাজগুলো করতে হয় সেটা একটু দেখিয়ে দেবেন আশা করি। সেই পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের সেই ক্লাসে যুক্ত থাকবেন। আচ্ছা, চ্যাট জিপিটিতে আসার পরে আমি লিখবো, কি লিখবো? আমি যেই বিষয় নিয়ে গিগ দিব সেটা জাস্ট এখানে শেয়ার করব। হ্যাঁ, জাস্ট কন্ট্রোল ভি। আমার কি ছিল? সোশ্যাল শেয়ার। আমি ওকে বলছি বাংলায় লিখতে পারবো, আমি ইংরেজিও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি ওটা লিখছি। আমি এটা এই এই লেখাটা পরে দিই। হুম। আমি কি লিখবো? সোশ্যাল শেয়ার এর কাজ। দেখেন আমি কিন্তু এই বাংলাতে ইংরেজি লিখছি। হ্যাঁ, ইংরেজিতে বাংলা লিখছি, তাই না? আপনি চাইলে এখানে সরাসরি বাংলা লিখেও দিতে পারবেন, অথবা আমি যেভাবে বাংলা লিখতেছি সেভাবে বাংলা লিখে আপনি এখানে একটা কমান্ড দিতে পারবেন। আমি সোশ্যাল শেয়ারের কাজ করব অনলাইন মার্কেট প্লেসে। হ্যাঁ, এই জন্য আমাকে শর্ট শর্ট একটা ডেসক্রিপশন। দেখেন আমি কিন্তু বাংলায় লিখছি, ইংরেজিতে বাংলায় লিখছি, তাই না? ইংরেজির মাধ্যমে বাংলা লেখাটা লিখছি। শর্ট একটা ডেসক্রিপশন লিখে দাও। ও সুন্দর করে লিখে দিবে। ঠিক আছে। লিখে দেওয়ার পরে আমি জাস্ট এখানে দেখেন এই যে অপশনটা আছে, এই যে তীরচিহ্ন অপশনে ক্লিক করলে সে আমাকে সুন্দর করে লিখে দিবে। জাস্ট লিখে ক্লিক করেন, দেখেন এই যে লিখছে। হ্যাঁ, বাংলায় ইংরেজিতে লিখছে, ওকে, অসুবিধা নেই। এই দেখেন সুন্দর করে লিখে দিছে। আমি এত এখন পড়ার দরকার নাই, ও যা লিখছে আমি জানি ওরা কারেক্ট লিখছে। জাস্ট আমি এটাকে কপি করব। কপি করার পরে কোথায় যাব? নোটপ্যাডে নিব। কোথায় নিব? নোটপ্যাডে। দেখেন ভালো করে, নোটপ্যাডে নিব। কেন নোটপ্যাডে নিব? এই চ্যাট জিপিটিতে যা লিখেন সবকিছুতেই লিঙ্ক থাকে। হ্যাঁ, আপনি এখন যদি অন্য কোনো মার্কেট প্লেসে এই লিঙ্ক গুলো দেন, সে কি করবে? তখন এটা ধরে ফেলবে এবং এটা আপনার এই গিগটাকে ব্যান করে দিবে। তাই আমি কি করলাম, চ্যাট জিপিটির লেখাগুলো কপি করে এনে প্রথমে নোটপ্যাডে পেস্ট করলাম, এরপরে নোটপ্যাড থেকে কপি করব আমি। ঠিক আছে, কারণ নোটপ্যাড থেকে যখন কপি করবেন তখন এখানে কোনো লিঙ্ক থাকে না। আচ্ছা, আমি কপি করলাম। কপি করার পরে আমার যে অ্যাকাউন্ট আছে, আমি যেখানে গিগ তৈরি করছি সেখানে চলে যাব। সেখানে দেখেন এই যে ডেসক্রিপশন যে অপশনটা আছে সেই অপশনে আমি কি করলাম, এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আমার আর অত কিছু দেখার দরকার নাই। আমি জাস্ট পেস্ট করে দিলাম, 78 ওয়ার্ড হয়েছে মাত্র। ঠিক আছে, আপনি চাইলে আরো লিখতে পারেন আপনার মনের মাধুরী মিশিয়ে, তবে অত বেশি লেখার দরকার নাই, যতটুকু লিখে দিচ্ছে ততটুকুই যথেষ্ট। ঠিক আছে। এরপরে দেখেন নিচে আসে প্রাইসিং প্যাকেজ, অনেকগুলো প্যাকেজ আছে, দরকার নাই। আমি যে কোনো একটা প্যাকেজ লিখে দিব। ওই যে প্যাকেজ, কি করবো? স্ট্যান্ডার্ড প্যাকেজ, আমি এটা লিখে দেবো। STANDARD, স্ট্যান্ডার্ড প্যাকেজ। আপনি একটু চাইলে আপনার এই প্যাকেজের যে কোনো নাম আপনি দিতে পারেন। হ্যাঁ, আমি প্যাকেজটার নাম দিচ্ছি স্ট্যান্ডার্ড প্যাকেজ, PSCKAGE, PSCK স্ট্যান্ডার্ড প্যাকেজ নাম দিলাম। সিলেক্ট ডেলিভারি টাইম, আমি কয়দিনের কাজটা ডেলিভারি দিব সেটা এখানে জাস্ট এই 30 জনের ভিতরে ক্লিক করলেই হয়ে যাবে। আপনি একদিনও দিতে পারেন, চাইলে 2 দিনও দিতে পারেন, 5 দিন, 10 দিনও দিতে পারেন। তবে 1 থেকে 2 দিন দেওয়াটাই বেটার, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। রিভিশন মানে কারেকশন, আমি চাইলে এখানে 5টা দিতে পারি, আপনি চাইলে 10টা দিতে পারেন, অসুবিধা নেই। কন্টেন্ট আপলোড, হ্যাঁ আমি কন্টেন্ট আপলোড করে দিব।
অসুবিধা নাই। ওকে, প্রাইস, এখানে দেখেন প্রাইস, এখানে প্রাইসের ভিতরে কত হবে, এখানে জাস্ট আমি টাকাটা লিখে দেবো, 50, 100, 10, 20, 30 যা হয়, আমার গিগের প্রাইস যেটা হবে সেটা আমি এখানে লিখে দেবো। আমি ধরলাম এটার দাম 50 টাকা, লিখে দিলাম। অথবা আমি চাইলাম এটার দাম 10 টাকা, তাহলে 10 টাকা লিখে দিলাম। ওকে। এখন এরপরে দেখেন আইসে আপলোড থাম্বনেইল, অর্থাৎ আপনি গিগের যে একটা ইমেজ আমি একটু আগে বলেছিলাম, সেই ইমেজটা এখানে আপলোড করে দিতে হবে। যেহেতু ইমেজটা তৈরি করা নাই, তাহলে আমাকে তৈরি করতে হবে। কোথায় তৈরি করব? আমরা জানি সবাই, canva.com দিয়ে আমরা সকলেই ইমেজ তৈরি করতে পারি, তাই না? ইমেজ তৈরি করতে পারি, সেই ইমেজে যাই। এই দেখেন অলরেডি একটা ইমেজ তৈরি করা আছে, আমি চাইলে এটাকে আলাদাভাবে নতুন ভাবে নিতে পারি। জাস্ট ক্যানভাতে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি নতুন একটা এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট, যারা মোবাইলে আছে তারাও কিন্তু এখান থেকে দেখতাম, আমি ভুলে গেছি মোবাইলে দেখার জন্য। হ্যাঁ, এই যে ক্রিয়েট বাটন আছে না, ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কাস্টম সাইজ আসবে, এই যে কাস্টম সাইজ, কাস্টম সাইজে ক্লিক করব। ক্লিক করার পরে আমার গিগের ইমেজের সাইজ কত? 507। আর এখানে কত আছে? 285। এই যে 285, আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার, সেন্টিমিটার আছে। আমি নিব কোনটা? পিক্সেল। নেওয়ার পরে এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এখানে দেখেন আমার এই সাইজটা বা ক্যানভাসটা চলে আসলো। এখন আমি চাইলে এটাকে নিজের মতো করে সাজাতে পারি। চাইলে আমি এই যে ডিজাইন অপশনে ক্লিক করে আগে থেকে তৈরি করা যে কোনো একটা টেমপ্লেট আমি নিয়ে জাস্ট কাস্টমাইজ করে দিতে পারি। আমি টেমপ্লেট দিয়ে করে দিচ্ছি। অন্য কিছু আমি আর দেখাবো না এখন। সোশ্যাল শেয়ার, এখানে আপনি সোশ্যাল শেয়ার লেখার পরে যদি এখানে সার্চ করেন তাহলে অনেকগুলো টেমপ্লেটস এখানে আসবে। আপনি এটা এখান থেকে একটা পছন্দ মতো নিয়ে নিবেন, তাই না? দেখেন অনেকগুলো আসছে, সবগুলো ভিডিও দেখাচ্ছে। আমি ভিডিও না নিয়ে আমি ইমেজ নিব। হ্যাঁ, ঠিক আছে, ইমেজ যেটা আছে সেটা নিব। ম্যাক্সিমাম গুলো উপরে এগুলো ভিডিও দেখাচ্ছে। হ্যাঁ, আমি এটা করে নিই। আমি আমার এটা পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। জাস্ট ক্লিক করলেই এটা আমার ক্যানভাসে চলে আসবে। এখন এখান থেকে আমি এগুলোকে চেঞ্জ করে দেবো, আমার এত কিছু দরকার নাই। ঠিক আছে, এত কিছু দরকার নাই। আমি সবগুলোরে কেটে দিলাম, কেটে দিলাম। আমি এখানে লিখে নেব সোশিয়াল শেয়ার। তারপরে এখানে আমি চাইলে, এখানে সোশ্যাল শেয়ার চাইলে আমি এখান থেকে কি করতে পারি? সোশ্যাল শেয়ারের যে বিষয়গুলো আছে, যেমন বিশেষ করে ফেসবুক আইকন, তাই না? এখানে আমরা আইকন এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে ফেসবুক আইকন লিখবে, ফেসবুক আইকন লিখবো। লিখবে, দেখুন ফেসবুকের অনেকগুলো আইকন চলে আসছে। আমি এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে নিব। হ্যাঁ, যেটা পছন্দ হয়। ফেসবুকের আইকন এটা নিলাম আমি। আপনি চাইলে অন্যটা নিতে পারেন। এটা নিয়ে এটাকে ছোট করে দিব। ঠিক আছে। আর কোনটা শেয়ার করবো? আমরা ইউটিউব, তাই না? আমরা মেইনলি সাধারণত ফেসবুক এবং ইউটিউব এই দুটো দিয়ে শেয়ার করি। তাহলে এই দুইটার আইকন আমরা এখানে যদি গিগের মধ্যে দিয়ে দিই, তাহলে বুঝবে যে এটা সোশ্যাল শেয়ারের গিগ। আর যদি না থাকে তাহলে কি বুঝবে কেউ? বুঝবে না। আমি জাস্ট এটা টানে ধরে নিয়ে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে ছোট করে দিব, তাই না? আমি এই দুটাকে আরেকটু ছোট করে দিই। আমি ডিজাইন করে সাজাই। ওকে, এই দুটো মাঝখানে দিয়ে দিই। হ্যাঁ, আমার ডিজাইনের জন্য মাঝখানে দিয়ে সাজালাম দুটোকে। সেম করে দিই সাইজটা, তাই না? সেম করে দিলাম। সোশ্যাল শেয়ার, ফেসবুক, ইউটিউব। এরপরে আমি এখানে আরো টেক্সট লিখতে পারি। কি লিখতে পারি? হায়ার নাও, হায়ার নাও। আমি এটাকে লিখে দিলাম। লিখে দিয়ে এখানে সুন্দর করে একটা বক্সের মধ্যে এটা যদি একটা ডিজাইন করে দিই, ডিজাইন করে দিই। আমি এখানে দিব শেপস, যে কোনো একটা শেপ নিয়ে এসে এটা নিচে বসায় দিব। এটাকে এক সুন্দর ডিজাইন করার জন্য। হ্যাঁ, আপনারা যারা ডিজাইনার আছেন, যারা ক্যানভাস শিখেছেন, আশা করি ভালোভাবে ডিজাইন করবেন। বাস, আমি এটুকু করলাম, হায়ার নাও। আমি এটাকে পুরো একটাকে এখন কি করব? ডাউনলোড করব। আমি আরো, আপনারা চাইলে আরো সুন্দর করে সাজাতে পারেন। আমি এটাকেই সাজালাম। এই পর্যন্ত করার পরে আমি এখানে এই শেয়ার বাটনে ডাউনলোড অপশন আছে, শেয়ার বাটন যেটা, এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে পিএনজি না জেপিজি সিলেক্ট করার পরে জাস্ট ডাউনলোড দিলাম, এটা সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ,
এখন এটা সিলেক্ট হয়ে যাক, ডাউনলোড হতে থাকুক, আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্টে চলে গিয়ে আমি যেখানে অ্যাকাউন্ট খুলছিলাম সেটা দেখি কোথায় আছে আমার সেই অ্যাকাউন্টটা। এখানে অ্যাকাউন্ট খুলছিলাম, তাই না? এই এখানে এসে দেখেন আপলোড ইমেজ, আপলোড যেটা ইমেজটা আছে, আপলোড ইমেজ, এখানে ক্লিক করবো। জাস্ট এই যে চুজ ফাইল আছে এই অপশনটার মধ্যে ক্লিক করি। ক্লিক করে দেখেন এখানে অপশন আসবে, চলে আসবে। আপনার ছবিটা যেখানে আছে আপনি খুঁজে খুঁজে সেখানে যাবেন। আমার ছবিটা ডাউনলোডসে আছে, আমরা ডাউনলোডসে ক্লিক করলাম। সিলেক্ট করার পরে ওপেন দিলাম, ওপেন দিলে এই দেখেন ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এরপরে দেখেন এসইও ইনফরমেশন, এগুলোতে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনি কোনো কিছু না লিখলেও কোনো সমস্যা নেই। এই যে দেখেন একটা ট্যাক্স নামে একটা অপশন আছে না, আমরা একটু এখানে বলেছিলাম ট্যাগ লাগবে, এখানে ট্যাগ দিয়ে দিব কিভাবে। এই যে টাইটেল যেটা থাকবে এটাকে ছোট ছোট ভাগ করে দুই একটা শব্দ বা ওয়ার্ড আমি এখানে লিখবো। দেখেন আমি কিভাবে লিখি। আমার এটার টাইটেলটা কি ছিল, সোশিয়াল শেয়ার, SOCIAL, সোশ্যাল শেয়ার, এটা একটা ট্যাগ দিব। এরকম লেখার পরে কিবোর্ড থেকে ট্যাব দিবেন, ট্যাব, ট্যাব, ট্যাব অপশনটা ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। এরপরে আমি এটাকে আরো ভাগ করতে হবে, SOCIL, সোশিয়াল, আবার এখানে দিতে পারি SHARE, শেয়ার, আবার দিতে পারি ফেসবুক, FAC, ফেসবুক, ট্যাব দিলাম। এরপরে ইউটিউব, ইউটিউব, কারণ আমি এগুলো নিয়ে কাজ করব। সুতরাং এই সমস্ত ওয়ার্ড গুলোকে ছোট ছোট করে ভাগ করে এখানে ট্যাব, ট্যাগ, এই যে ট্যাক্স আকারে আমি অ্যাড করে দিলাম। আমি চাইলে এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, এসইও টাইটেল না দিলেও কোনো সমস্যা নেই, ডেসক্রিপশন না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে কি করব দেখেন, আমার মোটামুটি সমস্ত কাজগুলো হয়ে গেছে। আমি আবার একটু রিভিউ করে নিব আমার সব ঠিক আছে না, বানান টানান ঠিক আছে কিনা, সোশ্যাল শেয়ার ঠিক আছে, স্ল্যাগ যা আছে তাই কোনো হাত দিব না। ক্যাটাগরি, যেহেতু যেহেতু সোশ্যাল শেয়ার এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, এই জন্য আমি ক্যাটাগরি থেকে ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিলাম। এরপরে চাইলে আমি সাব ক্যাটাগরি দিতেও পারি, নাও পারি, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে দেওয়ার অপশন আছে, আমি জাস্ট এই তীর বাটনে ক্লিক করে সোশ্যাল শেয়ারটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে পড়ে, এই জন্য এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে ডেসক্রিপশন, অর্থাৎ আমি যে এই যে গিগটা দিচ্ছি এটা কি কাজ সম্পর্কিত সেই বিষয়ে একটা ডেসক্রিপশন আমি চ্যাট জিপিটির মাধ্যমে খুব সহজে লিখে নিয়ে এসেছি। লিখে নিয়ে আসার পরে সেটা কপি করে নোটপ্যাডে নিয়েছি, নোটপ্যাডে নিয়ে লিঙ্ক শেষ করার পরে আবার ওখান থেকে কপি করে নিয়ে জাস্ট এখানে এসে পেস্ট করে দিয়েছি। ওকে। এরপর নিচে আসলাম, প্যাকেজ ট্যাকেজ অনেক কিছু আছে, প্যাকেজটার আমি একটা নাম দিয়েছি স্ট্যান্ডার্ড প্যাকেজ। এরপরে ডেলিভারি টাইম ছিল 2 দিন, আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। রিভিশন অর্থাৎ কারেকশন কতবার দিব সেটা লিখে সিলেক্ট করে দিয়েছি। ফাইল আপলোড করবে কিনা সেটাও ইয়েস করে দিয়েছি, এবং এটা প্রাইস কত হবে, 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা বা 50 টাকা, সেটা আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পরে এই এখানে যে ইমেজটা দিতে হবে সেই ইমেজটা ক্যানভা থেকে আমি কি কি করে নিয়েছি, ডিজাইন করে নিয়েছি। এটার সাইজ ছিল কত, আমরা যদি আমাদের স্লাইডে যাই দেখেন সাইজ এখানে দেওয়া আছে 507x285 পিক্সেল। এটা আমরা ক্যানভা থেকে ডিজাইন করে নিয়েছি। ডিজাইন করার পরে আমরা কি করেছি এখানে, এটাকে ডাউনলোড বাটন থেকে, এই যে শেয়ার অপশন যেটা আছে এখান থেকে আমরা কি করেছি ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে আমি আবার আমার যে অ্যাকাউন্ট আছে যেখানে আমি গিগ খুলছি সেখানে চলে যাচ্ছি। চলে গিয়ে এইগুলোকে আপলোড করে দিয়েছি, জাস্ট থাম্বনেইল ইমেজ, এখানে আপলোড অপশন থেকে চুজ ফাইল ক্লিক করেছি। ক্লিক করার পরে কোথায় ছবিটা আছে সেখান থেকে আমি এটাকে অ্যাড করে ওপেন করে দিয়েছি। এরপরে নিচে এসইও ইনফরমেশন আছে, সেখানে কিছু আমি ট্যাগ দিয়েছি। ট্যাগটা কিসের উপর ভিত্তি করে দিয়েছি, আমি যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলকে কয়েক ভাগে ভাগ করে জাস্ট এখানে বসিয়ে কিবোর্ড থেকে ট্যাব দিয়েছি। ট্যাব দিলে তখন সেই লেখাগুলোকে এখানে এইরকম এক একটা আলাদা আলাদা ভাবে অ্যাড হয়ে গেছে। যেমন সোশ্যাল শেয়ার একবার দিয়েছি, আবার সোশ্যালটাকে ভাগ করেছি, আবার শেয়ারটাকে ভাগ করেছি। আর যেহেতু আমি ফেসবুক এবং ইউটিউব নামে কাজ করবো সেই জন্য ফেসবুক লিখে ট্যাপ করেছি, ইউটিউব নাকে ট্যাপ করেছি, তখন এই ট্যাগগুলো এখানে অটো যোগ হয়ে গেছে। আপনি চাইলে এগুলো নাও দিতে পারেন, তারপরে কোনো সমস্যা নেই। এসইও টাইটেল দিতে হবে এমন কোনো কথা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। আপনি ডেসক্রিপশন দিতে পারেন, নাও পারেন, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এরপরে দেখেন নিচে এসে পাবলিশ নাও এই অপশনটাতে ক্লিক করলাম, জাস্ট পাবলিশ নাও। আমি এই অপশনটাতে ক্লিক করলাম, এই দেখেন এই যে ক্রিয়েটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েটিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। এখন কি বলছে, অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভাল দিবে। এই পর্যন্ত যে কাজগুলো দেখালাম সবাই বুঝতে পারছেন কিনা একটু মেসেজ করুন, আমি একটু দেখি তো তারা আছেন আমার সাথে, তারা আছেন কিনা। একটু মেসেজ করুন তো সবাই, বুঝতে পেরেছেন কিনা, সবাই যারা আছেন বুঝতে পেরেছেন কিনা। মাত্র 2 জন লিখেছেন জি আলহামদুলিল্লাহ।
মাত্র দুইজন আছেন ক্লাসে, দুজন বুঝতে পেরেছেন, বাকিরা কি করছেন তাহলে? ওকে ওকে ওকে, অনেকে বুঝতে পেরেছেন। ওকে। আচ্ছা, এই যে দেখেন আমি গিগটা সাবমিট করলাম, সাবমিট করার পরে কোন অপশনটা হবে সেটা আমরা এখন যাব। এটা কোথায় সাবমিট হয়েছে কিনা আদৌ আমরা দেখা লাগবে না? দেখা লাগবে। কোথায় যাব সেটা? সেটার জন্য ওই যে দেখেন ম্যানেজ সার্ভিস অলরেডি লাল দাগ হয়ে রয়েছে, হ্যাঁ। ক্রিয়েট সার্ভিসের পরে ম্যানেজ সার্ভিস, হ্যাঁ, এখানে যাবেন। কোথায় যাবেন? ক্রিয়েট সার্ভিসের পরে সাবমিট করার পরে ম্যানেজ সার্ভিস, এখানে ম্যানেজ সার্ভিসে ক্লিক করেন। ক্লিক করে দেখেন দুইটা আছে, এটা আমার আগেই করা ছিল এটার জন্য আগেই দেখাচ্ছে। আর এটা আমি আজকে সাবমিট করেছি। সাবমিট করার পরে দেখেন এখানে পেন্ডিং অ্যাক্টিভ, তাই না? ওয়াল মানে দুইটা, একটা দুইটা অ্যাক্টিভ, একটা এটা আগে থেকে পারমিশন করা দেওয়া আছে, অ্যাক্টিভ করে দেওয়া আছে। আর আজকে সাবমিট করেছি কোনটা, এটা পেন্ডিং, তাই না? তাহলে আমি পেন্ডিং এ ক্লিক করি, দেখেন পেন্ডিং এ ক্লিক করলে এই একটা দেখাচ্ছে। বুঝতে পেরেছেন সবাই? আপনারা যখন এরকম ভাবে সাবমিট করবেন তখন সেই গিগটা এই পেন্ডিং এ দেখাবে। ঠিক আছে? যদি পেন্ডিং এ না দেখায় এর মানে বুঝতে পারবেন আপনি গিগ সাবমিটটা কি নাই, ঠিক নাই। এখন এই যেহেতু পেন্ডিং আছে, আপনি যখন পেন্ডিং এ থাকবে তখন অ্যাডমিন প্যানেল যারা আছেন তারা কি করবে, আপনার এই গিগটা দেখবে, দেখার পরে কোনো ডেসক্রিপশন বা কোনো ভুলটাল ইত্যাদি ইত্যাদি আছে কিনা এগুলো দেখে কাটশিট করার পরে কোনো যদি রিভিশন লাগে সেগুলো ঠিকঠাক করে দিয়ে তারা অ্যাপ্রুভ করে দিলে তখন আপনি আপনার অ্যাকাউন্টে এই যে অ্যাক্টিভ নামে যে অপশন আছে দেখেন অ্যাক্টিভ, আমার এই যে একটা গিগ যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনাদের গিগটা এখানে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন এইটুকু পর্যন্ত সবাই? আচ্ছা, এখন একটা গিগ অ্যাক্টিভ করে আমি দেখাচ্ছি, যেটা আমি সাবমিট করেছি এইটাকে পেন্ডিং আছে, এটাকে অ্যাক্টিভ করলে কেমন দেখায়, কোথায় আসে, এটাও আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সবাই একটু লাইনে থাকুন। দেখি আমাদের সাথে সুজন স্যার আছেন। স্যার আপনি কি এটা অ্যাপ্রুভ করে দিতে পারবেন না সানি স্যার দিবেন, পারবেন? সুজন স্যার আছেন জি আমার স্যার, সাথে? জি স্যার, জি স্যার। আপনি কি আমাকে এটা অ্যাপ্রুভ করে দিতে পারবেন? একটু অপেক্ষা করুন, সায়েন্স স্যার কি আছে লাইনে? সানি অসুস্থ, হাসপাতালে গেছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি আমরা পেন্ডিংটা দেখি। পেন্ডিংটা এই সাবমিটের বিষয়টা সবাই বুঝতে পেরেছেন কিনা আমি একটু দেখি তো। আচ্ছা, সাবমিট করার পরে কোথায় পেন্ডিং খুঁজে পাবেন, এটা কি আপনি পেয়েছেন? দেখতে পেয়েছেন, বুঝতে পেরেছেন যে কোথায় পেন্ডিং থাকে? স্যার আমি অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি, একটু দেখেন। ওকে। কোথায় পেন্ডিং থাকে সবাই কি বুঝতে পেরেছেন আপনারা? হ্যালো? গিকটা কোথায় পেন্ডিং থাকে সেটা বুঝতে পেরেছেন? ওকে। 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 আচ্ছা, অনেকে বলেছেন ওকে, ঠিক আছে ওকে। এখন আমাদের স্যার বলছে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে আমি একটু রিফ্রেশ করবো আমার অ্যাকাউন্টটা, হ্যাঁ। রিফ্রেশ করি, রিফ্রেশ করে নেই। দেখেন এতক্ষণ কিন্তু ওয়ালে দুইটা দেখাইছে, অ্যাক্টিভ একটা ছিল, পেন্ডিং একটা ছিল, তাই না? এখন দেখেন অ্যাক্টিভ দুইটা দেখাচ্ছে, পেন্ডিং এ জিরো দেখাচ্ছে। বুঝতে পেরেছেন সবাই? এই অ্যাক্টিভ এসে দেখেন আপনার দুইটা শেয়ার অ্যাক্টিভ দেখাচ্ছে, এই একটা গিগ অ্যাক্টিভ, এই একটা গিগ অ্যাক্টিভ, দুইটা গিগ আমার এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। এইটাই হলো আমাদের মূলত আজকের কাজ ছিল। এই পর্যন্ত এইভাবে করে আপনারা সবাই এখানে যারা আছেন, কতজন আছেন দেখি তো। অনেকেই ক্লাস করেন না ঠিকঠাক মতো, যারা ক্লাস করেন না আসলে কেন করেন না জানি না, হয়তো তারা আগে থেকে জানেন সবকিছু ভালো। আর যারা নতুন আছেন তারা দেখে নিলেন। এই যে অ্যাক্টিভ করা পর্যন্ত, এই গিগ সাবমিট করা পর্যন্ত এই কাজটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক। আজকে ক্লাস আছে, যেইটুকু পর্যন্ত দেখলাম এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। আগামীকালকে ক্লাসের আগে অবশ্যই আপনারা সবাই এটা হোমওয়ার্ক করে জমা দিবেন। কোথায় জমা দিবেন সেটা আমি দেখে দিচ্ছি। যদি হোমওয়ার্ক জমা না দেন তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, পরবর্তীতে যদি কোনো কাজ আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন না। ঠিক আছে? আপনারা সবাই কি এই গ্রুপটাতে আছেন? দেখুন তো এই গ্রুপটাতে আছেন কিনা ঘরকন্যা, সবাই যারা এখানে আছেন সবাই কি এই গ্রুপটাতে আছেন? স্যার এটা পেজ, পেজের। ম্যানেজ পেজ, জি এটা জি। কি পেজ না? জি তাহলে জি, গ্রুপটাতে পেজে, কোনটা? গ্রুপে। গ্রুপটা দেখা দিচ্ছি তাহলে, গ্রুপটা
এখানে নাই, আমি কি এই গ্রুপে নাই? করকানা গ্রুপে নাই? এই তো দেখাচ্ছে, এটা না? জি স্যার, জি স্যার, এটাই। এটা এই গ্রুপে সবাই কি আছেন একটু দেখেন তো সবাই। আমি কেউ যদি না থাকেন, এই গ্রুপের লিঙ্কটা আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্সে দিচ্ছি। যারা নাই তারা এখনই জয়েন করে ফেলুন। যারা না তাই তারা এখনই যুক্ত করে হয়ে ফেলুন এবং জয়েন করে ফেলুন। এবং এই গ্রুপে এসে আগামীকালকে এই যে আমি যে কাজগুলো দেখেছি, এই কাজগুলো সবাই এখানে হোমওয়ার্ক জমা দিবেন। একটা স্ক্রিনশট দিলেই হবে, ঠিক আছে? একটা স্ক্রিনশট জমা দিবেন। এর পাশাপাশি আমরা গতকালকে বা গত কয়েকদিন আগে যে কাজ দিয়েছিলাম, তাই না? কাজ আছে থেকে কাজ দিয়েছিলাম আমরা, দেখাচ্ছি আপনাদের। এই যে একটা কাজ ছিল, আমরা এই কাজটা অনেকেই করেছি না? অনেকেই করেছি এবং টাকাও জমা হয়েছে, তাই না? তো আপনারা আসলে কাজ করে টাকাটা পেয়েছেন কিনা, এটার একটা স্ক্রিনশট আপনাদের ড্যাশবোর্ডে ঢুকবেন, ঢোকার পরে সেখানে একটা স্ক্রিনশট অবশ্যই গ্রুপে জমা দিবেন। বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? সবাই বুঝতে পেরেছেন? আপনারা যে কাজটা করেছিলেন কয়েকদিন আগে, সোশ্যাল শেয়ার ছিল, এই কাজটাই ছিল। এই কাজটা করেছেন, পরে জমা দিয়েছেন, জমা দেওয়ার পর টাকা পেয়েছেন, সেটা ড্যাশবোর্ডে জমা হয়েছে। এই যে 10 টাকা বা 20 টাকা জমা দিয়েছেন, অথবা অনেকেই কিন্তু আরো অন্যান্য কাজ করেছেন, হ্যাঁ, এড পরিবারের অ্যাফিলিয়েট করেছেন, অনেকে আবার আরেকজন বান্ধবীকে জয়েন করে সেটা অ্যাফিলিয়েট করেছেন, সে টাকাও কিন্তু পেয়েছেন। আবার অনেকে যারা 11 তারিখ এরকম টাইম দেওয়া ছিল, 15 তারিখ একদিন বা 2 দিন টাইম দেওয়া ছিল, এই সময়ের মধ্যে যারা যুক্ত হয়েছেন সেখানে কিন্তু অনেকে 20 টাকা করে পেয়েছেন। তাই না? তাহলে তিনটা জিনিস, একটা হচ্ছে কাজ করে 10 টাকা পেয়েছেন, অনেকে অ্যাফিলিয়েট করে 50 টাকা পেয়েছেন, অনেকে আবার নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্ত হয়ে 20 টাকা করে বোনাস পেয়েছেন। তাহলে তিনটা জিনিস কিন্তু, এই যে আপনারা টাকাটা পেয়েছেন সেটা একটা স্ক্রিনশট গ্রুপে শেয়ার করবেন। কোন গ্রুপ? এই যে যে গ্রুপটাকে আমি দেখালাম, এই যে গ্রুপটা, এখানে অনেকেই আছেন। এই গ্রুপটার লিংক আমি অলরেডি জুমের চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। না হলে জুমের হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দেবো, সেখানেও আপনারা জয়েন করবেন। সেখান থেকে লিঙ্ক নিয়ে সবাই জয়েন করবেন। আমাদের সাপোর্ট টিমের কাছে চাইলেও কিন্তু এই গ্রুপের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। আগামীকালকে অবশ্যই গিগের অ্যাপ্রুভাল, সরি গিগের কাজটা করবেন। এবং যারা যারা কাজ করে আয় করেছেন তারা সেইখানে আপনাদের আয়ের একটা ছোটখাটো স্ক্রিনশট এখানে দেবেন। আমরা কিন্তু আগে থেকেই বলেছি, কাজ আছে.কম এই সাইটে হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকার কিন্তু কাজ নেই, ছোট ছোট কাজ পাবেন। 10 টাকা 20 টাকার কাজ, একদম নতুন একটা মার্কেট সাইট এটা শুরু হচ্ছে। এই 10 টাকা 20 টাকার কাজ একদম প্রতিদিনই থাকবে এমন কোনো কথা নাই। মাঝে মধ্যে আসবে, মাঝে মধ্যে হয়তো বেশি থাকবে, মাঝে মধ্যে কম থাকবে। এরকম ভাবে আপনারা সেই কাজগুলো এখান থেকে করবেন। করার পরে এই নিশ্চয়ই আপনারা টাকাগুলো, যদি আমাদের এখানে কাজগুলো ঠিকঠাক ভাবে জমা দিয়ে থাকেন, আমাদের অ্যাডমিন প্যানেলে যারা আছে তারা সেটাকে দেখবে, দেখার পরে আপনাদেরকে অবশ্যই অ্যাপ্রুভ করে দিয়ে সেই কাজের যে টাকাটা সেটা কিন্তু আপনাদের ড্যাশবোর্ডে যোগ হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল আমাদের কাজ, আজকের ক্লাসের মূল বিষয়বস্তু। আজকের ক্লাসে আর দেখানোর মতো কিছু নেই। সবাই মোটামুটি বুঝতে পেরেছেন কিনা, সবাই যদি আমাকে এনশিওর করেন তাহলে আমরা আমাদের ক্লাসটা এই পর্যন্ত শেষ করব। এরপরে আমরা কি করব, আমাদের যে প্রশ্নোত্তর পর্ব যদি থাকে সেইখানে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করব আমাদের প্রশ্ন, এবং যেটা আছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যাদের প্রশ্ন আছে তারা সবাই হ্যান্ড রেজ করুন। আমি আছি, আমার সাথে শ্রদ্ধেয় সুজন স্যার আছে, দুজনে মিলে আমরা এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি ক্লাসের রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।